দেবী, আপনার কাছে আসার উদ্দেশ্য এটাই। যদি বলেন, মানে আমরা তো দেখেছিলাম 2011 সালে পালাবদল হয়েছিল, কদিন আগেও আমাদের রাজ্যে পালাবদল হলো। পালাবদলের পর বুদ্ধবাবুর জীবন এবং বুদ্ধবাবুর দর্শন, বুদ্ধবাবুর এখানে থাকা, পার্টির সাথে তার যোগাযোগ, সেটা কেমন ছিল? দেখুন, আগের থেকে একটু পাল্টায়নি। যতদিন উনি সুস্থ ছিলেন ঠিক আগের মতে। আগে সকাল 9টায় বেরিয়ে উনি পার্টি অফিস যেতেন, তারপর রাইটার্স যেতেন। দুপুরবেলা খাওয়ার জন্য 2টো থেকে 2:30টার মধ্যে বাড়ি আসতেন, আবার 4টে, এবার সোজা রাইটার্স যেতেন। পালা বদলের পর উনি সকালে সেই একই টাইমে বেরোতেন, বেরিয়ে সোজা আলিমুদ্দিন, তারপর ওখান থেকে আবার বাড়িতে আসা, স্নান, খাওয়া, তারপরে আবার 4টের সময় আলিমুদ্দিন। মানে আমরা যেটা দেখেছি, মানে শুনেছি রাদার বলা চলে, যে ওই 2011 সালে পালা বদলের পর তিনি মানে পাবলিক র্যালি বহুদিন করেননি, কিন্তু রোজ নিয়মিত পার্টি অফিসে গেছেন, পার্টির কাজ করেছেন। তারপরে আবারও কিন্তু মানুষের মাঝখানে ফিরে গেছেন। কেউ কিন্তু তাকে কোনো কটু কথা বা তাকে ঘিরে বিক্ষোভ এগুলো করেনি। এইটা নিয়ে কি বলবেন? একজন মানে রাজনীতিকের তো এইভাবেই জীবনযাপন করা উচিত। অবশ্যই, একেবারে ঠিক, একেবারেই ঠিক কথা। কিন্তু পালা বদলের যেটা পালা বদল হলো, যেগুলো নিয়ে, সিঙ্গুর, নন্দীগ্রাম, সেগুলো না হওয়াতে উনি খুব কষ্ট পেয়েছেন। কারণ ওনার তো এটাই উদ্দেশ্য ছিল যে আমি এই রাজ্যটাকে, আমরা কৃষিতে সম্পন্ন হই, কৃষিতে আমরা একেবারে প্রথম সারি এতে ছিলাম, তারপরেই শিল্পের ভাবনা আসে। কারণ নতুন প্রজন্মকে অন্য রাজ্যে যেতে হচ্ছে পড়াশোনার জন্য, পড়াশোনার পর কাজের জন্য। সেইটা যাতে না হয় সেটা উনি বারবার চেষ্টা করে গেছেন। আমার মনে হয় যে কোনো রাজ্যে একটা অটোমোবাইল কারখানা, ডক্টর রায় যেমন হিন্দুস্থান মোটরস করেছিলেন, তারপরে আপনার দুর্গাপুর, কল্যাণী, একটা অটোমোবাইল কারখানা কিন্তু একটা রাজ্যকে সমৃদ্ধ করে। তাকে ঘিরে কারখানা তো রইলই, তাকে ঘিরে অনেক, আরও অনেক কর্মব্যস্ততা, কর্মচাঞ্চল্য, মানুষের কাজ পাওয়া, যে যেটা চায়, সব কিছু ঘিরে একটা উন্নতির ব্যাপার ছিল। কিন্তু তারপর যে আপনি বলছেন উনি কিছুদিন বেরোননি, কোনো মিটিং করেননি, আমার যেটা মনে হয় যে সেটা ঠিকই ছিল। কিছুদিন উনি, মানে এটা একটা ভারসাম্য, হ্যাঁ। তারপর আবার তিনি মিটিং করেছেন, মিছিল করেছেন, আহ, এই 2017 পর্যন্ত। 2017-ই উনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তো আর উনি বেরোতে তারপর পারেন 7 বছর 7 বার। এই ঘরটা তো একদম একেবারে অ্যাজ ইট ইজই আছে। একদম কোনো চেঞ্জ হয়নি। আপনার, ওনার এটা যেরকম, আপনি একাধারে ওনার থাকার ঘর, শোয়ার ঘর, এই ঘর থেকে অনেক সৃষ্টিও হয়েছে। মানে ওনার যে লেখালেখির ব্যাপারটা, সেটা উনি ওই 2টো চেয়ার আছে বেতের, একটায় বসতেন, একটায় পা দিতেন, পাটা হলো টেবল। মানে হ্যাঁ, ওরা মানে একদম, এটাও বেডরুমও বটে এটা। এটা চৌকিতে, এটা চৌকি। ওই চৌকি এখনো দেখছি, মানে রোজ বিছানার চাদর টান টান করে পাতা হয়। হ্যাঁ, চেষ্টা করি করতে।
মানে একটা কথা বলুন তো, মানে আমি বুঝতে পারবো না এটা, আপনি হয়তো বুঝতে পারবেন। একটা মানুষ এতদিন এখানে থেকেছেন এবং সেই মানুষটা আপনি বললেন অনেক সৃষ্টি করেছেন, এই ঘরটা কি এখনো তাকে অনুভব করা যায়? মানে অবশ্যই, অবশ্যই। আপনারা যে এসেছেন চারিদিকটা চেয়ে বই টইগুলো দেখে মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে একদম তার জন্য তৈরি করা আছে। সব কিছু কোনোটা পাল্টানো হয়নি, পাল্টাইও নি।